জীবনে যে মুহূর্তটা আমাদের জীবন থেকে চলে যায় সেই সময়টা আর ফেরত আসে না। সেই জন্য আমরা আমাদের প্রতিদিনটাকে পারি সুন্দর একটি সূচনা এবং সুন্দর একটি দিনের সমাপ্তি করতে। আমাদের পিছনে কিছু লোক থাকে যারা আমাদের কতটা শত্রুতা করে সেটা বোঝা যায় তাদের ব্যবহারের মাধ্যমে, এবং তাদের এই ব্যবহারগুলি আপনি শত্রু কিভাবে চিনবেন? যখন আপনি দেখবেন গোপনে কেউ আপনাকে ফলো করছে, সব কিছু আপনাকে কন্টেস্ট করছে, আপনার সাথে প্রতিযোগিতা করছে, কিন্তু আপনি আপনারটা ঠিকই বুঝতে পারবেন, তখন তার থেকে আপনাকে গুটিয়ে নিন, কারণ সে হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। এবং শত্রু থেকে দূরে থেকে আপনি আপনার জীবনটাকে কিভাবে সুন্দর সূচনা এবং সমাপ্তি দিবেন সেটা নির্ভর করে আপনার উপরে। যে বন্ধু, সে কখনো আপনার সাথে কন্টেস্ট করবে না বা প্রতিযোগিতা করবে না। সে সব সময় যে চিন্তা করবে আমারও কাজ আছে, আমার কাজ আমার, তার কাজটা তার। প্রত্যেকে তার মর্যাদা অনুযায়ী রক্ষা করবে। কিন্তু যার মনে সব সময় শত্রুতা থাকে সে সেভাবে চিন্তা করে না। এই শত্রুদের থেকে যত দ্রুত সরে পড়ে আপনি আপনার নিজেকে গুটিয়ে নিজের মতো করে চলুন। কাউকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের প্রতিটা দানা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। আমাদের প্রত্যেকটা জিনিস, কাল আমি কোথায় থাকব, দেশে থাকব না বিদেশে থাকব, না পবিত্র ভূমিতে যাব, কোথায় থাকব, কি খাব, সব কিছু আল্লাহ আমাদের জন্মের সময়ে লিখে দিয়েছেন। এবং এটা নাকি 3 বার করে আমাদের ভাগ্য লেখা হয়েছে। আপনার মনে যদি কোনো দ্বিধা থাকে, রাতে জাগুন, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর সাথে কথা বলুন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন এবং আল্লাহর সাথে কথা বলে আপনি আপনার ফরিয়াদ আল্লাহর কাছে করুন। সাহায্য আল্লাহর কাছে চান, মানুষের কাছে নয়।